আজকে তাহলে ওই দিন লাস্ট করেছিলাম আমরা 5 নম্বর অঙ্কটা, না? ক্লাস নাম্বার 3। ঠিক আছে, ক্লাস 9 এই 10 10 কোষে দেখি কত করছি রে? 1.3 না? চল পর অঙ্ক পর। কোষে দেখি 1.3। তো অঙ্ক শুরু পর আমি লিখছি। কোষে দেখি 1.3 6 নাম্বার। 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এখানে প্রথম কথা কি বলেছে? 2 অঙ্কের একটা সংখ্যা নিব। হ্যাঁ, 2 অঙ্কের সংখ্যা, এই একক এই দশক মনে করো। হ্যাঁ, 2 অঙ্কের সংখ্যা তো এটা, ওখানে যে সংখ্যা নিই তাহলে একক দশক। 2 অঙ্কের সংখ্যা নিতে বলছে। একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে এককের ঘরের অপেক্ষা কত কম? 3 কম। তার মানে এককটা যদি আমি x ধরি তাহলে এটা কত হবে? x - 3 হয় কিনা? অথবা এটা যদি x ধরি তাহলে ওটা হয়ে যাবে 3 + x। যেহেতু কম বলছে তার জন্য মাইনাস করে ধরবো। ঠিক আছে, তুই যেভাবে মনে রাখতে পারিস। তাহলে এককের ঘরে যদি x হয় তাহলে দশকের ঘরের অঙ্কটা হয়ে যাচ্ছে x - 3। তো এটা ভাষা দিয়ে আমাকে লিখতে হবে আগে, ঠিক না? কি লিখবো তাহলে? লেখ, ধরি এককের ঘরের অঙ্ক x, ধরি এককের ঘরে অঙ্ক x কত রে? x, এবং দশকের ঘরের অঙ্ক কত হবে রে? x - 3। ঠিক কিনা? হ্যাঁ, x - 3, এটাও কোনো অসুবিধা? এটা ধরতে পারলে পরে কি বলছে ওটা আমরা দেখবো। এবার পরে কি বলেছি? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে কথাটা, এটা কথা মাথায় রাখবে খালি, সংখ্যাটি থেকে। সংখ্যাটি কত এখানে? সংখ্যাটি কত ওইটা আমাকে বের করতে হবে। তাহলে সংখ্যাটা আগে বের করি। সংখ্যা কে বলতে পারবি? সংখ্যাটি কত? যে কোনো সংখ্যা বের করতে হলে আমি এর আগেও বুঝিয়েছি তোদের। হ্যাঁ, একটু মাথায় থাকলে হয়তো পারবি যে দশকের ঘরের অঙ্কটাকে 10 দিয়ে গুণ হয়, এককের ঘরের অঙ্কটাকে 1 দিয়ে গুণ হয়। তার মানে সংখ্যাটি কত? 10 × x - 3 + x কিনা? ঠিক না? দেখ, দশকের ঘরে কত ধরেছি আমরা? x - 3, ওর সাথে 10 গুণ, আর এককের সাথে 1 গুণ করলে ওইটাই থাকছে। তাহলে কত হচ্ছে রে? 10x - 30 + x, তার মানে কত? 11x - 30। ঠিক কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা, অ্যাকচুয়ালি সংখ্যা যদি দেখতে চাই আমরা। হ্যাঁ, তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে সংখ্যাটি কি বলছে যে না না না, ওখানে আরো একটা বলেছে প্রশ্ন অনুসারে করবো। তো বলছে যে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে এত হবে, মানে সংখ্যাটি থেকে আর কি, না? তাহলে প্রশ্ন অনুসারে এটা করতে পারি কিনা? বলছে সংখ্যাটি থেকে যদি আমরা, সংখ্যাটা কত? 11x - 30, সংখ্যাটি থেকে যদি অঙ্কদের গুণফল বিয়োগ করি, বলছে না? সংখ্যাটি থেকে, আমাকে বই দে একটা, নাহলে আমি কনফিউশন হয়ে যাচ্ছে, অত দূর থেকে দেখতেও পাচ্ছি না। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে সংখ্যাটি থেকে কি করব? উহার অঙ্কদের গুণফল, অঙ্কদের গুণফল কত রে? এটা ইনটু এটা, ঠিক কিনা? অঙ্কটা কত? একটা x, একটা x -
3, তাহলে একটা এটার যদি গুণফল আমরা মাইনাস করে দিই তাহলে বলছে 15 হবে, এটাই বলেছে কিনা বল। সংখ্যাটি থেকে ভালো করে বুঝে নে, অঙ্কদ্বয়ের গুণফল, হ্যাঁ দেখ অঙ্কদ্বয়ের গুণফল, একটা অঙ্ক এটা, এটা একটা অঙ্ক এটা, দুইটা গুণ করলাম, অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে কত হবে? 15 হবে। কোনো অসুবিধা? এভাবে অঙ্ক পড়ে পড়েই লিখতে হবে, তাহলে আর ভুলবি না। তুই যে এই পর্যন্ত সমীকরণটা করে আসিস না, 3 নাম্বার থাকলেও তাও মাস্টার তোকে 1 2 নাম্বার মানে 1.5 নাম্বারটা অর্ধেক নাম্বার দেওয়ার চান্স থাকবে একটা, যে না করিস। হ্যাঁ, একটা চান্স থাকবে আর কি, বুঝতে পারলি? আর তুই যখন এটুকু করতে না পারিস তাহলে তো হবেই না আর। তাহলে কি থাকলো? 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7 আছে প্লাস 3x ইকুয়াল টু 15, এই তো। হ্যাঁ, সব একদিকে নিয়ে চলে আসি তাহলে। মাইনাস এক্স স্কোয়ার 11x আর 3x কত রে? 14x না? মাইনাস 30 এদিকে আসলে মাইনাস 15 ইকুয়াল টু কি? 0। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু 0 না? মাইনাস মাইনাসে আছে না, মাইনাস মাইনাসে প্লাস। এবার মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি আমি, হ্যাঁ সবগুলোকেই। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু কি? চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কত দিয়ে মিলবে দেখ। কি থাকলো? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45, এটা একবারে ভাঙে দিয়ে এখানে, এখানে তো করাই আছে না। কি বললাম রে? এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5 না? এক্স প্লাস 45 ইকুয়াল টু কি? 0। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 9, 5 কমন নিলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে এক্স মাইনাস 9 একটা, এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হয় কত হবে? এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 9 অথবা x minus 5 equal to 0, এক্স ইকুয়াল টু 5। এই তো দুইটা মান। এবার সংখ্যাটা আমাকে বের করতে বলছি, যে সংখ্যাটা কি হবে। ঠিক আছে, এক্স এর মান যদি আমরা 9 ধরি, দেখ এক্স এর মান 9 ধরলে আমার সংখ্যাটা কত হবে রে? 9 মাইনাস 3 মানে 6 আর 9 69। ঠিক আছে, আর যদি এক্স এর মান আমরা কত ধরবো, অথবা এই যে সংখ্যাটা বের করে রাখছি না, এখানে মান বসিয়ে দিব, তাও হয়ে যাবে। এক্স এর মান যদি এখানে বসিয়ে দিই তাও একটা সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হবে, উত্তর লিখে দিই এখানে, সংখ্যাটি হবে কত হবে রে? 11 ইন্টু 9 মাইনাস 30, তার মানে 11 9 99 মাইনাস 30, তার মানে কত রে? 69। অথবা অথবা কত হবে? 11 ইন্টু 5 মাইনাস 30 নাকি? 11 5 55 মাইনাস 30, তার মানে কত হচ্ছে রে? 5 25 25 আসছে না? দেখ তো অ্যান্সার কত দেওয়া আছে, এই দুইটাই দেওয়া আছে না একটা দেওয়া আছে? 25 হয়ে যাচ্ছে, এত ছোট। ঠিকই আছে, হবে মনে হয়, দুইটার গুণফল তো। ও তাহলে আমাদের বের করতে বলছে, খালি এককের ঘরের অঙ্ক মনে হয় বের করতে বলছে, না কত বের করতে বলছে দেখ তো অঙ্কটাতে কি বলছে। ও এককের ঘরের অঙ্ক, তাহলে এককের ঘরের অঙ্ক আমরা কত ধরেছি রে? এক্স, তাহলে এগুলা বের করার দরকারই নাই, এটা বাকিটা দরকার নাই আর। এক্স এর মান কত? 9 আর 5, তাহলে একটি এককের ঘরের সংখ্যা কত হবে? 9 অথবা 5 হয়ে যাবে, আর দরকার নাই তো। তো এককের ঘরটাই চেয়েছে, সংখ্যাটা বের করতেই বলে নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই হয়ে যাবে। উত্তর লিখে দিবি ওখানে, দেখে কি বলছে ওখানে। হ্যাঁ, তাহলে এককের ঘরের অঙ্ক 9 অথবা 5। ঠিক আছে, এখান থেকে আমি একটা অঙ্ক আর করে দেবো 9 নাম্বারটা। ঠিক আছে, যেটা সব থেকে বেশি আসে। হ্যাঁ, বাকি দুইটা অঙ্ক যদি করতে যাস করে দেওয়া যায়, ঠিক আছে, অসুবিধা নেই। আগে কর 9 নাম্বারটা, হ্যাঁ, তারপরে বাকিগুলো দেখবো।
এটা তো তোর হচ্ছে 6 নাম্বারটা, ঠিক আছে। এবার 9 নাম্বারটা করে দিই। 9 নাম্বারটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, কারণ এটা অপশনাল অঙ্ক, অপশন পাবি এর সাথে, হ্যাঁ ঠিক আছে। এর সাথে কি একটা অপশন পাবি, পরের অঙ্কগুলো থেকে একটা অপশন পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাধ্যমিকে অনেকবার এসেছে এটা অঙ্ক, ঠিক আছে। বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। মানে দাম কমার আগে কলমের মূল্য কত ছিল প্রতি ডজন, প্রতি ডজন মানে কয়টি রে, 12টি। তাহলে ওইটাই লেখে নে আগে, 1 ডজন সমান 12টি কলম, ওইটাই লেখে নে তো আগে, তাহলে মানে বোঝাতে সুবিধা হবে আমার। দেখ 1 ডজন সমান 12টি, সমান সমান 12টি কলম না, এটুকু কোনো অসুবিধা, এটা তো সবাই জানিস 1 ডজন মানে 12। হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, কমার পূর্বে কত ছিল, ঠিক আছে। আর এখন হচ্ছে বর্তমানে কত টাকা বলছে, 30 টাকা। তাহলে কমার পূর্বে যদি আমরা এক্স ধরে নিই, কমার পূর্বে আবার মানে দাম কমার পূর্বে কত দাম ছিল, মনে হয় আগে কত ছিল জানি না, এখন হচ্ছে কমে হয়ে গেছে এত, বলছে কমে কমে গেছে এখন। তাহলে কমার পূর্বে মানে কি আগের কথা বলছে, আগে কত ছিল, ঠিক আছে কিনা, বুঝতে পারলি। কমার পূর্বে মানে কি রে, দাম কমার আগে কত ছিল, এখন কমে গেছে, আগে কত ছিল, তাহলে কমার পূর্বেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। লেখ ধরি দাম কমার পূর্বে, ধরি দাম কমার পূর্বে, হ্যাঁ মুখে মুখে করাতে পারি কিন্তু কিছু তো লিখতে হয় না লিখে না লিখলে যে সমাধান টমাধান গুলো একটু লিখে না লিখলে হবে না। ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। এখানে অঙ্কটাতে একটা জিনিস চেঞ্জ হয়, কলমের জায়গায় অনেক কিছু বলতে পারে, হ্যাঁ সিফটি পিন বলতে পারে, বোতাম বলতে পারে, যেটাই বলুক অ্যান্সার তোর অঙ্ক সেম হবে, ঠিক আছে। কলমের দাম এক্স করে না স্যার? কি লিখলি ভাষাটা আরেকবার বল আমাকে। কমার পূর্বে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, ঠিক না, মূল্য ছিল না। হ্যাঁ লেখ না, ছিল যেহেতু, এখন তো নেই, এখন তো কমে গেছে, ঠিক আছে। এইবার ঘটনা কি বলছে, বলছে যে 6 টাকায় এই প্রতিদিন 6 টাকা ছিল আগে, হ্যাঁ কমলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। এখন 30 টাকায় আগে কতগুলো পাওয়া যেত, এখন কতগুলো পাওয়া যায়, আমাদের কি বের করতে হবে, 30 টাকা কলম মানে 30 টাকায় আগে কয়টা কলম পেতাম, আর এখন 30 টাকা আমরা কয়টা কলম পাবো, ঠিক আছে। তাহলে আগে কত দাম ছিল বললাম, x টাকা, তার মানে x টাকায় পাওয়া যেত কতগুলা কলম আগে, 1 ডজন, হ্যাঁ ঠিক কিনা, 12টি আর কি, ঠিক কিনা, আগে কথা বুঝতে পারছিস তো, আগে দাম কত ছিল x টাকা, আর x টাকা কতগুলো কলম পাওয়া যেত, 12টি। তাহলে 30 টাকা কত পাওয়া যাবে, এটা বের করে নিবো একবার, আর একবার হচ্ছে যেহেতু দাম কমে গেছে 6টা মানে 6 টাকা কমে গেছে, তাহলে ওই 6 টাকা কমে যাওয়াতে কতগুলো কলম পাবো 30 টাকা, এই দুটা বের করে আমাকে আগে দেখতে হবে। তাহলে কিভাবে করি, লেখ আগে x টাকায় পাওয়া যেত কয়টি রে, 12টি না, 12টি কলম, ঠিক কিনা, ভালো করে বুঝবি, এটা কিন্তু পরীক্ষা মাধ্যমিকে বারবার বলছি, মাধ্যমিকে আসা কোশ্চিন, হ্যাঁ 12টি কলম, ঠিক আছে। তাহলে 1 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে, 12/x পাওয়া যাবে নিশ্চয়ই, 1 টাকা কম পাওয়া যাবে কিনা, x এর মান কত যাই না, তবে 1 টাকার থেকে তো আর কম হবে না, ঠিক। এবার কত টাকায় আমরা বের করতে হবে, 30 টাকায়, কারণ যে 30 টাকা কতগুলা কলম পাওয়া যাচ্ছে এটা আগে বের করবো আমরা। তাহলে 12 × 30/x নাকি রে,
তাহলে 12×3 = 36, 360/x টি কলম, ঠিক কিনা? এটা আগে এতগুলো কলম পেতাম আমি। ঠিক তো? এইবার দাম কত কমে গেছে? 6 টাকা কমছে না? এখন দাম প্রতি ওহো প্রতি ডজন না, পর এখন দাম প্রতি ডজন 6 টাকা কমার পর, এখন না দেখলেও হবে, হ্যাঁ, দাম প্রতি ডজন 6 টাকা কমার পর, হ্যাঁ, কি করবো রে? দেখে না এখানে x-6 হয়ে যাবে কিনা বল। হ্যাঁ, আগে দাম কত ছিল? x টাকা, 6 টাকা কমে গেছে, তাহলে x-6 টাকায় কয়টা কলম পাবো এখন? 12টা। দাম কমে গেছে তো এখন, ঠিক কিনা? x-6 বুঝে নেয় আগে, টাকায় পাওয়া যায় কয়টি? 12টি কলম। কোনো অসুবিধা? তাহলে 1 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? 12/x-6টি, ঠিক কিনা? আর কত টাকায়? 30 টাকায়। 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? তাহলে 12 × 30/x-6টি, তাহলে 360/x-6টি, ঠিক কিনা? এতগুলো কলম পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ, এটা করে নে আগে। হ্যাঁ হ্যাঁ, এটা ডজন, হ্যাঁ, প্রতি ডজন 6 টাকা, প্রতি ডজন 6 টাকা কমার পরে, প্রতি ডজনই দন্তনায়িকা দিয়ে দে, প্রতি ডজন 6 টাকা কমার পর এত টাকায় পাওয়া যায়। নেহা আছে নাই না? নেহা সাহানি, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এবার আগে বেশি কলম পাওয়া যেত না, পরে বেশি কলম পাওয়া যাবে বল, এবার কে বলতে পারবি? এক্স এর মান তো আমরা জানি না, তার জন্যই এখন বেশি কলম হবে। এখন বেশি কলম পাওয়া যাবে, যেহেতু দাম কমে গেছে। তার মানে আগেরটা কম, এখনকারটা বেশি নিশ্চয়ই। তো বলছে এখন 3টা কলম বেশি পাওয়া যাবে, ওখানে লেখাই আছে 3টে কলম বেশি পাওয়া যাবে। তার মানে এটা থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে কত অ্যান্সার আসবে? 3। কারণ যে আগে যেটা কলম পাওয়া যেত, এখন যেটা কলম পাওয়া যায় 3টি বেশি পাওয়া যাচ্ছে, মানে কি এখনকারটা থেকে আগেরটা যদি মাইনাস করি কত পাবো? 3 পাবো। পাবো কিনা? তাহলে ওটাই আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, এটা মাইনাস এটা ইকুয়াল টু 3। কথা ক্লিয়ার? এটুকু হয়ে যাচ্ছে, মুছে দিই উপরেরটা, তাড়াতাড়ি করবি। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? ওই যে বললাম বড় কোনটা, বড়টা আগে লাগ, নাহলে তো মাইনাসের ঝামেলা চলে আসবে না। প্রশ্ন অনুসারে এখানে বেশি বেশি কলম পাচ্ছি, এখন যেহেতু দাম কমে গেছে কলম কি পাবো? বেশি পাবো। তাহলে নিচেরটা আগে হবে নাকি? -360/x, আগের সমীকরণটা যেটা হয়েছিল 360/x, হ্যাঁ, ইকুয়াল টু কত? এই তো, এটাকে সমাধান করে আবার তোকে মিডল টার্ম করে x এর মান বের করতে হবে, ঠিক আছে? কি হবে রে? লসও করতে হবে, শিখেছিস সমাধান, ঠিক কিনা? x-6, তাহলে x-6 গেল, x থাকলো, তাহলে 360, x মাইনাস x গেল, এটার সাথে এটা গুণ, ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, 360x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 360 × 6 গুণ করলে 6 6 36 6 3 6 18 3 21 ইকুয়াল টু 3। এই যে কেটে গেল, ঠিক আছে? কি করব? উপরে থাকলো আমাদের এটা,
2160 বাই এটা গুণ করে দে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু কত? বল কাটাকাটি করা যাবে, 3 সাথে 21, 3 2 6 0, 720 না? তাহলে পরে থাকলে করে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 720। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু কত? 0। এটা ভাঙাবি, এটা 30 মাইনাস 24 করলে মিলে যাবে, ঠিক আছে? 770 কে যে ভাঙাবি, 20 কে ভাঙাবি 30 মাইনাস 24, তাহলে চলে আসবে কত? 6। হ্যাঁ, মিল টার্মটা আর কি। ওহ, ওহ। 30 মাইনাস 24 করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, চিহ্ন ঠিকঠাক গুণ করবি, মিলে যাবে। কর, পূজা কর। 30 মাইনাস 24। হ্যাঁ, এক্স দে। হ্যাঁ, কর। না পারলে মানে এখন টাইম না হলে বাড়িতে করে নিতে পারিস। আমি এই পর্যন্ত কোনো যাদের অসুবিধা আছে ওরা মিল টাইমটা করে নে, ঠিক আছে? এটাই কাজ থাকলো, এটা কিন্তু ছাড়া যাবে না, অঙ্কটা করতেই হবে, ইম্পর্টেন্ট অঙ্ক যেহেতু। একটা মাইনাস দিয়ে অ্যান্সার আসবে, ওইটা নিব না। 24টা মাইনাস দিয়ে আসবে, আর হচ্ছে আরেকটা এক্স এর মান 30টা আছে, 30টা হচ্ছে প্লাস দিয়ে আসবে। তা প্লাস একটা অ্যান্সার হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন উত্তর কি লিখবি তোরা? উত্তর যদি লিখতে হয় তাহলে কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য কত ছিল? 30 টাকা ছিল। কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য ছিল 30 টাকা। কর পূজা কর, প্লাস কমন যাবে, ভুল নিয়েছিস। মাইনাস আছে কোথায়? মাইনাস মাইনাসে প্লাস কই করেছিস? চিহ্নটা কই দিয়েছিস ওখানে? রাইট, এখানে মাইনাস কই মাইনাসটা? হ্যাঁ, মাইনাসে মাইনাসে এই যে 24-এর সামনে, 24-এর সামনে। হ্যাঁ, তাহলে প্লাস কমন নিয়ে নে একটা। ওখানে ওখানে ঠিক আছে। হ্যাঁ, চিহ্ন ভুল করবি না, চিহ্ন ভুল করলে অঙ্ক হবে না। মন দিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করবি। এই তোরা ভালো করে করিস রে, তোদের খাতা আমি দেখতে পাচ্ছি না এত দূর থেকে। হ্যাঁ, চিহ্নগুলো ভুল করিস না। হয়েছে? এবার এমসিকিউ আছে কয়টা? শূন্যস্থান 2 এর অঙ্ক আছে। হ্যাঁ, করে নে, কোনো ব্যাপার নেই। আর তাড়াতাড়ি করে নে, সময় লাগুক, একটু করে নে, প্র্যাকটিস হয়ে যাবে এখানেই। আয় মিল টার্মটা করতে পারছিস? ওই তো ওখান থেকে দেখে লিখবি। হ্যাঁ, উত্তর বই দেখে লিখবি, বই থেকে লেখা লিখতে হবে, বই থেকে। শিবানী, ওই দিক থেকে আমার বোতলটা ছুড়ে দে তো একটু, জলের বোতলটা। এই মনে হইবে না, লাঠিটা রে দে, ধরা লাঠিটা ধরা আমাকে। আর দেখ নেক্সট। ওর নাম কি জানো? বিকি, করছিস? চৌধুরী। অঙ্ক খালি রাখবি না, অঙ্ক একদম প্রত্যেকটা খাতার মধ্যে যেন থাকে। হ্যাঁ,
মিল টার্ম করে নিয়ে আসে, এটা তো করে নিছে। হ্যাঁ, করে নিতে হবে, মিল টার্ম করে নিতে হবে, মিল টার্ম রাখা যাবে না। আর দেখ, একটি দ্বিঘাত সমীকরণের এমসিকিউ চলে আয়, 10-এর 1 নাম্বারটা দেখ। 10-এর 1 নাম্বার, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি হবে? দ্বিঘাত সমীকরণ মানে কয়টি বীজ হবে? দুটি হবে। দেখ এক্স এর মান দুটি আসছে কিনা, দ্বিঘাত সমীকরণের মান কয়টা আছে রে? তার জন্য দুটি হবে। হ্যাঁ, লেখে নে, খাতার মধ্যে লেখে নে, বইয়ের মধ্যে দাগ দিস না, খাতার মধ্যে নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে নে। 10-এর 1 নাম্বার এমসিকিউ বুঝতে পারছিস না? হ্যাঁ, তো 1 নাম্বারটা অ্যান্সার লেখ, দুটি হবে, বি নাম্বার অপশন হবে। বুঝে না অঙ্ক, বুঝতে পারলি? নাহলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে লাস্টের দিকে যায়, বুঝতে পারলি? তোরা তো ঠিকঠাক পড়তেও বসিস না। হ্যাঁ, হলো বি নাম্বারটা, এই 2 নাম্বারটা কি হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে। A not equal to 0. গুড, ও বললো a নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বলছে যে দ্বিঘাত সমীকরণ কখন হবে? দ্বিঘাত সমীকরণ বলছে যদি আমাদের A 0 হবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটাই তো থাকছে না, দ্বিঘাত থাকছে কি আর? থাকছে না। তার মানে এটা 0 হওয়া যাবে না, বাকিগুলো যদি 0 হয়ে যায় কোনো ব্যাপার না, যে কোনো একটা এক্স স্কয়ার টার্ম থাকছে, এক্স এর মান দুইটা আসবেই, বুঝতে পারলি? তার মানে এটা 0 হওয়া চলবে না, তার মানে এ নট ইকুয়াল টু 0 দরকার, ইকুয়াল কোনোদিন হওয়া যাবে না। ঠিক আছে, অ্যানসারটা লিখতে কি হচ্ছে? ডাইরেক্ট খালি অপশনটা লিখে রাখছিস কেন? অ্যানসারটা লিখে দে পাশে, বি নাম্বার অপশন দিয়ে বা এ নাম্বার অপশন দিয়ে যেটা হবে ওটা লিখে দিবি, বা সি নাম্বার যেটাই হয় আর কি। সি নাম্বারে আছে এটা না, ঘাত কত হবে? ওই তো এক্স স্কয়ার টার্ম থাকবে, তার মানে 2 হবে, ঠিক কি না? একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে। এবার যে সমীকরণটা দিচ্ছে এই সমীকরণটা কি হবে এটা আমাকে বলছে, তো এটা সমীকরণটা আমাকে একটু লিখে দেখাই, বুঝা দিত তোদের। হুম, কি আছে সমীকরণটা একটু বলতো? 4 into 5x square 4 ইন্টু 5x স্কোয়ার minus 7x plus 2 প্লাস 2। equal to the bracket close like হ্যাঁ 5. হ্যাঁ তারপর 4x square minus হ্যাঁ, 6x plus 3 সমীকরণ। আর দেখ এরকম যদি থাকে, হ্যাঁ দেখ তো দুই দিকে আমি যদি গুণ করি কত হবে? 4-5 20x স্কোয়ার, এদিকে দেখ 4-5 20x স্কোয়ার, দুই দিক দিয়ে কেটে যাচ্ছে, কাটছে না? এদিকে কত হচ্ছে? 4-7 28x হ্যাঁ, আর 5-6 30x। তাহলে করেই দেখাই, তাহলে আরো ভালো বুঝবি। 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 4 দিয়ে 8, 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15, এটা কেটে যাচ্ছে। হ্যাঁ, মাইনাস 28x স্কোয়ার প্লাস 30x, সরি এক্স স্কোয়ার না, এক্স খালি, হ্যাঁ, প্লাস 8 মাইনাস 15 ইকুয়াল টু 0 কিনা? হুম, তাহলে কত থাকছে রে? 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। দেখ এই টাইপের আছে, দেখ এক্স স্কয়ার টার্ম থাকছে, তাহলে দ্বিঘাত তো হচ্ছেই না 1 নাম্বার। এই দেখ দ্বিঘাত তো হচ্ছে না, তাহলে কি হবে? রৈখিক হয়ে যাবে। রৈখিক এই আকারে, রৈখিক সমীকরণ কোনটাকে বলে? যদি এই আকারে থাকে, ax প্লাস বি ইকুয়াল টু 0 এই আকারে যদি থাকে তাহলে তাকে বলবো কি? রৈখিক। দেখ ওই আকারেই আছে, ax ax মাইনাস বি, এখানে মাইনাস প্লাস দেওয়া আছে, তাহলে মাইনাস বি এর মান কত? -7। ঠিক আছে, তাহলে কি হবে? রৈখিক হয়ে যাবে। বসে লাভ নাই, আবার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি বললাম রে? সর্বোচ্চ ঘাত কত বললাম? 2 বললাম না? দ্বিঘাত সমীকরণ বলেছে না, 2 হবে। বইয়ের মধ্যে দাগাস না, বারবার বলছি বইয়ে দাগাবি না, বইয়ে অঙ্ক করতে দি মাঝে মধ্যে। এখন তো কোশ্চেন ব্যাংক এখনই নিতে পারছিস না আজকেই, তাহলে পরীক্ষা যেদিন নিব 2-1টা অঙ্ক এখান থেকেও করতে দিব। নাম্বারটা রৈখিক। রৈখিক।
গরু গাধার মতো পড়াশোনা করিস না, একটু ভালো করে ভালো মানুষের মতো পড়াশোনা কর, একটু বুঝতে পারলি? 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা যে দিছে, এই অঙ্কটাতে আমি কনফিউশন, বুঝতে পারলি? বলছি আমি কেন এখনই। হ্যাঁ, এই অঙ্কটা আবার বীজ অবলিক বীজ জয় দিয়ে দিছে, দিছে না? বীজ অবলিক বীজ। দিছে না? ওখানে বলেছে বীজ অবলিক বীজ জয়। হ্যাঁ, এটাকে কি করে অঙ্কটা করব? এই, এটাকে যদি আমরা কেটে দিই, শুনিস, এটাকে যদি আমরা এক্স এক্স কেটে দিই না, এক্স এর মান 6 থাকছে, তাহলে একটা বীজ হওয়া উচিত, বীজ যদি বলে তাহলে তো 6 হওয়া উচিত অ্যান্সার। আবার দেখ, আমরা যদি এটাকে বজ্রগুণ করে দিই তাহলে কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল 6x হয়ে যাবে কিনা? এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে না, তাহলে কত হবে? এক্স এর মানে একটা 0 হবে, অথবা এক্স মাইনাস 6 একটা 0, এক্স ইকুয়াল টু 6, 0,6 হবে। দেখ অপশন দুইটাই আছে আবার, কথা বুঝতে পারলে? এবার অ্যান্সার কি দিবি তোরা? তবে একটা জিনিস মাথায় রাখিস, যদি পরীক্ষা হলে বীজ দয় বলে দেয়, এখন জানি না চেঞ্জ করবে কিনা, এইভাবেই যদি দেয় বীজ দয় বললে এটা করে এটা দিবি 0,6, আর বীজ বলে তুই 6ও দিতে পারিস, ঠিক আছে? মানে বুঝতে পারলাম না। মানে দেখ ওখানে বীজ অবলিক বীজ দয় দিয়ে রাখছি, মানে পরীক্ষার মধ্যে হয়তো বীজ দিবে, নাহলে বীজ বীজ দয় দেওয়া উচিত ওদের, ঠিক আছে? দেখ তোরা অ্যান্সারে কত দেওয়া আছে, অ্যান্সার এখনই বুঝতে পারবি তোরা। হ্যাঁ, মানে অঙ্কটাকে কনফিউশন করে রেখে দিয়েছে, বুঝতে পারলি? বীজ বি নম্বর অপশন দিচ্ছে, কি দিচ্ছে? বীজ। বীজ, 6 অ্যান্সার দিচ্ছে, কথা বুঝতে পারলি? এবার বীজ দেওয়া যদি বলতো তা 6 অ্যান্সার কি হবে? তাহলে এটা হতো 0,6, বুঝতে পারলি কিনা? এই জন্যই কনফিউশন আমিও আর কি, যাই হোক। হ্যাঁ, এভাবে করে রাখ তোরা, বীজ দিলে তাহলে সিম্পল বা বীজ আর বীজ দেওয়া যদি দেয় তাহলে তোকে 0,6 করে দিতেই হবে, ঠিক আছে? এই এরকম অঙ্ক আবার পড়ে দিচ্ছে, দেখবি আবার অ্যান্সার এটা দিচ্ছে। আমাদের তো পড়াশোনার 12টা বাজা ছেড়ে দিচ্ছে না, বুঝতে পারলি কিনা? বইগুলোতে মানে বইটা অঙ্কটা কবে থেকে এরকম দিয়ে রাখছে, কিন্তু ঠিকই করে না, ওই রেখে দিয়েছে। হম, নতুন ভাবে যেগুলো ভুল সংশোধন যদি করে দেয় বইগুলো তো ঠিক হয়, মানে বই ছাপাই দিচ্ছে, পড়ো এখন, চলো, যে অ্যান্সার ভুল থাকছে তো থাকছেই। হ্যাঁ, ওই যে 8 এর না 7 এর একটা ওরকম সমাধান ভুল আছে, আজকে থেকে না, যতদিন ধরে বইটা প্রিন্ট হয়েছে ভুল তো ভুলেই আছে, আজ পর্যন্ত ঠিক হয় নাই, ঠিক হয় নাই, অ্যান্সার মিলছে না, অ্যান্সার মিলে না। হ্যাঁ, হয়েছে? কোনটা সত্য কোনটা মিথ্যা নাকি রে, না কি বলছে রে? সত্য মিথ্যা বল, প্রথমটা কি হবে? হুম, কি আছে? সত্য মিথ্যা কি আছে? x minus 3 তার হোল স্কয়ার হ্যাঁ, ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, এটি দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার x মাইনাস 6x প্লাস 9। হ্যাঁ, হ্যাঁ প্রথম কথা, এটাকে যদি আমরা হোল স্কয়ারের ফর্মুলা করে দিই, দেখ তাহলে কি হবে? প্রথমে এক্স স্কোয়ার আসবে, আসবে কিনা? কি আসবে রে? এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 6x প্লাস 9 এদিকেও আসবে, আসবে না? এক্স স্কোয়ার টার্ম তো এমনি কেটে যাচ্ছে, বাকিগুলোও কেটে যাচ্ছে, থাকছে কিছু? ওখানে কি বলছে? এটি দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ থাকার কোনো কথাই নেই, এক্স স্কোয়ার তো এমনিও কেটে যাচ্ছে, কাটছে না? দুই দিকে জিরো চলে আসছে, যে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? না টুকলো হয়, এটা যে মনে রাখতে পারিস তুই। হুম,
এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 ওই 25 সমীকরণটি একটি মাত্র বীজ। আমরা করে না দেখেও বলতে পারি এক্স স্কোয়ার টার্ম আছে, একটি মাত্র বীজ হবে কি? না দ্বিঘাত সমীকরণে কয়টি বীজ হওয়া উচিত? দুটি। তো ওরা তো বলেই দিচ্ছে একটি মাত্র বীজ বলি, তাহলে তো মানে একদম মিথ্যা কথা বলছে, বলছে না? আর যদি এরকম বলতো, মাত্র কথাটা না বলতো, তাহলে কি হতো বল? এই কথা বলি না, মাত্র কথাটা যদি না বলতো, যদি বলতো যে এক্স স্কোয়ার প্লাস 25 সমীকরণের একটি বীজ 5, হতেই পারে একটি বীজ 5, আর একটা কত হবে, যে হবে হবে, কিন্তু একটিতে 5 হবেই, কারণ যে এক্স স্কোয়ার এক্স উঠালে কি হবে, √25, √25 মানে কত, 5। হ্যাঁ, সামনে একটা প্লাস মাইনাস দিব, তাহলে একটা +5 একটা -5, তাহলে একটা বীজ 5 হতেই পারতো। এবার কিন্তু পরীক্ষা এগুলো ঘুরিয়ে দেয়, মনে কর মাত্র কথাটা তুলে দিচ্ছি, সবাই তো মুখস্থ করে গেছিস, মিথ্যা ছিল এটা, আমাদের মুখস্থ আছে, লিখে দিয়ে চলে আসলি মিথ্যা, কিন্তু মাত্র কথাটা তুলে দিলেই এখানে ঠিক হয়ে যাবে কথাটা। কথাটা বুঝতে পারলি তো? বলে না আজকে আমি ভাত খাইছি খাইছি, আমরা না বলছি খাওনি খাইছি না, তার মানে খাই নাই, এই যে না কথাটা বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল সেন্টেন্সটা, গোটাই এরকম আর কি, বুঝলি? মারো কুংসুক ওয়াংরু। হ্যাঁ, ও পরীক্ষা মানে করতো একটা, বাবাজির চূরণ খেত, বুঝতে পারলি? ওর ঘরে কেউ থাকতে পারতো না 3 ইডিয়টস এ, বুঝলি কিনা? ওর নাম ছিল হচ্ছে কুংসুক ওয়াংরু, না হ্যাঁ ওয়াংরু মনে হয়, হ্যাঁ। হ্যাঁ, খাবে আর পাদ মারবে, বুঝতে পারলি? আর ঘরে কেউ থাকতে পারবে না, বুঝতে পারলি? দিয়ে এবার দোষ দিবে অন্যজনের। হুম, চল সি নাম্বার, শূন্যস্থান। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের a ইকুয়াল টু 0 b নট ইকুয়াল টু 0, তবে সমীকরণটি একটি ড্যাশ, এটা 0 হয়ে যাবে। এটা 0 হলে দ্বিঘাত সমীকরণ থাকবে না, এক নাম্বার কথা, একটু আগেই বললাম যে এটা যদি 0 হয়ে যায় দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে পড়ে থাকছে কি, bx প্লাস c, থাকছে না? হ্যাঁ, লিখতে হবে কি না, বুঝতে পারছিস? বুঝতে পারছি তো তাহলে bx প্লাস c থাকলে কি হবে, একটু আগে বললাম কি হবে, রৈখিক রৈখিক সহ সমীকরণ সমীকরণ। তাহলে শূন্যস্থানে কি বসবে, রৈখিক রৈখিক সহ সমীকরণ। এ স্কোয়ার টার্ম না থাকলে রৈখিক সহ সমীকরণ। আমি মজা করে এগুলা লিখলাম বুঝলে? নেক্সট, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বিধি 1 হয় তাহলে সমীকরণ বলছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1, এই দুটা বীজই কখন 1 হবে বল? দুটাই বলে 1 হবে, কখন হবে কেউ বলতে পারবি? তার মানে কিরকম হবে বল, একটু যে চিন্তা করিস না, আমি সমীকরণ আছে, একটা সমীকরণ তৈরি করার একটা ফর্মুলা আছে, এর পরে লাগবে, আমি ওই সমীকরণ দিয়ে বলছি না, ঠিক আছে? এখনই ওটাতে আবার শেখাবো যখন তুই বুঝে যাবি, কিন্তু আমি এখন বলতে যাচ্ছি তুই কিভাবে বলতে পারিস যে দুটা বীজ 1 কখন হতে পারে। এরকম আমরা তো এই যে দ্বিঘাত সমীকরণে হয় অথবা করেছি না, দেখ হয় অথবা করেছি না, তুই যদি শর্টকাটে মনে রাখতে চাস তাহলে কখন হবে বলতো, এরকম দুইটা জিনিস লাগবে আমার, একটা হয় অথবা লাগবে না, আর দুইটাই 1 দরকার, তার মানে এই পাশে দুইটাই মাইনাস দরকার, তাহলে তার মানে এইভাবে লিখতে পারি না, x-1 একটা আর একটা x-1 ইকুয়াল টু 0, তাহলে দেখ হয় x-1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 1, অথবা x-1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তো? তার মানে এই দুইটা দরকার, আর এই দুইটা মানে কি, আমি যদি নর্মাল ভাবে বুঝাচ্ছি তোদের, আমি x-1 তার হোল স্কয়ার, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তো? এই দুইটা যে গুণ করি তাহলে x-1 এর হোল স্কয়ার হয়, আর x-1 স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস 2ab 2x b তো 1ই হলো, প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার 1, তার মানে সমীকরণ এটা হওয়া উচিত কিনা বল, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তার সমীকরণটা এটাই হবে, এটা ডাইরেক্ট লিখবি তোরা শূন্যস্থানে। কিন্তু করে যদি দেখতে আরেকটা সমীকরণ আছে, আরেকটা সূত্র আছে, যখন বললাম ওইটা যদি বেশি ভালো লাগে তোদের, আমাদের সমীকরণ গঠন করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের গুণফল, এই সরি বীজদ্বয়ের যোগফল
ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটাই আমাদের সমীকরণ। ঠিক আছে, তৈরি করার ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার থাকলো, তোকে এটা লিখতে হবে না, মুখস্থ রাখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস কি বললাম, বীজদ্বয়ের গুণফল। দুটি বীজ কত বলেছে, 1। 1 আর 1 গুণ করলে কত হয়, বীজদ্বয়ের যোগফল। 1 আর 1 যোগ করলে কত হয়, তাহলে মাইনাস বীজদ্বয়ের যোগফল কত 2, এক্স একটা বাইরে আছে থাকলো, বীজদ্বয়ের গুণফল এক এককে 1 ইকুয়াল টু 0। এই যে ডাইরেক্ট হয়ে যাবে। বুঝতে পারলি? হ্যাঁ, এটা লাগবে তোদের, এটা পরে লাগবে, এটা আছে সমীকরণ গঠন করাটা। এই যে সমীকরণটা টুকবি, হ্যাঁ ওই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ওইটাই সমীকরণটা হবে ওখানে। হুম, এই যে যেটা কনফিউশন বলছিলাম না 5 নাম্বার অঙ্কটা, আর এটা দেখ সেম অঙ্ক, এটা গুণ করে দেওয়া আছে, এটা গুণ করা নাই। এখানে আবার দুইটা জায়গা দিয়েছে, বীজ 0 অথবা 6 হবে না, সেম অঙ্ক দিয়ে দিয়েছে। এই গেল আমাদের শূন্য স্থান, মানে হয়ে গেল এটা। করবো, টাইম আছে তো, কি আছে, শেষ করে দেবো যতটা পারি। নাকি বলিস কবিতা, যে শেষ করে দিই এগুলো? হ্যাঁ, অতক্ষণ আমি অতক্ষণ রাখি, কখন কবে আবার। হ্যাঁ তো দি, কোনোদিন তাড়াতাড়ি দি, কোনোদিন যেরকম যেদিন হয়। হ্যাঁ, সময় তো একটা আছেই। হ্যাঁ, কি ওই যে এগুলো, তো এগুলো তো আমি বুঝাচ্ছি, যে বুঝার সাথে সাথে ওগুলো লেখা হচ্ছে। হ্যাঁ, না, বুঝার সাথে সাথে আমি লিখছি। ও যে বুঝবে, মনে কর দেখবি, তুই বুঝবি না যে কি লেখলো, কখন লেখলো, সব কি একসাথে গিজিবিজি থাকবে নাকি? বুঝতে পারবি তো, আমি তো বুঝাচ্ছি না। দেখ, চলে আসি 11-র 1 নাম্বার। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত? একটি বীজ কত বলেছে, 1। এই এই কানের নিচে মারবো তো, একদম সোজা করে দিব, বুঝলি? দেখ 11-র 1 নাম্বার না, কি বলেছে রে, এক্স স্কোয়ার একটি বীজ কত বলেছে, এই তাহলে এক্স এর মানে আমার কয়টা আসা উচিত, 2টা, তার মধ্যে একটা বলে দিচ্ছে 1। তাহলে এক্স এর জায়গা যদি, তার মানে কি ওই 1টা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। সবাইকে বের করে দেবো পিঠা, একদম কথা বলিস না। এক্স এর মান যদি এখানে বসিয়ে দিই আমরা, সমীকরণটা সিদ্ধ হবে কিনা, সিদ্ধ মানে সমীকরণটা হচ্ছে স্যাটিসফাই হয়ে যাবে, কারণ যেহেতু একটা এক্স এর মান বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে যদি এক্স এর মান একটা বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, মানটা আমরা এর মানটা পেয়ে যাব। কথা বুঝতে পারলি? মানে এক্স এর মান তো একটা দেওয়া আছে, এক্স এর যে কোনো মান দিলে আমরা সমীকরণটা 0 চলে আসবে এদিকে, মানে এই মানটা হচ্ছে 0 আসবে যে মান বসাই। তাহলে যেহেতু আমাদের সমীকরণের মান 2টা আছে, তো একটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওই মানটা যদি বসিয়ে দিই আমরা, তাহলে আমরা কি পাবো, সমীকরণটার মানটা, এর মানটা পেয়ে যাব। 1 এর জায়গায় বসায় দেবো এক্স এর জায়গায়, তাহলে কত হচ্ছে, 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0, এ প্লাস 4 ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু কত, -4। তাহলে এর মানটা কত, এই লাগিয়ে দে তো, এর মানটা কত, -4। এটাও লাগিয়ে দে ঠান্ডা লাগলে। হ্যাঁ, ঠিক আছে।
পরেরটাও সেম ভাবে আছে, একটি বীজ 2 হলে অপরটি কত। পরেরটা তো এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলে হয়ে যাবে, বীর মানটা বের করলে ওইটাই হচ্ছে একটা বীজ হয়ে যাবে, কারণ বীজ দ্বয়ের যোগফল দেওয়াই আছে মিডিলে। কর রে, মিল টার্মের মতো করে দেওয়া আছে, এক্স এর জায়গায় 2 বসিয়ে দিয়ে এবার একটি বীজ কত বলেছে, 2 বলেছে না, এক্স এর জায়গায় 2 বসিয়ে দে, তাহলে বীর মানটা পেয়ে গেলে আমরা পেয়ে যাবো। কি করে পাবো এটা আমি বলে দিচ্ছি এখন, যে এখানে কি করে পাবো, এটার ক্ষেত্রে তো ঠিক আছে, এটার ক্ষেত্রে কি করে পাবো, এই তো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স না প্লাস 6। দেখ আমি একটু আগে একটা ফর্মুলা বলেছিলাম তোদের, এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল, বীজ দ্বয়ের যোগফল বলেছিলাম না। দেখ বীজ দ্বয়ের যোগফল একটা 2 আর একটা বি এর মান আছে, তার মানে বি এর মান যেটা হবে ওইটাই হচ্ছে আরেকটা বীজ হবে কিনা, হ্যাঁ ঠিক তো। তাহলে বীজ দ্বয়ের যোগফল এখানে যেটা আসবে ওইটাই, তাহলে এক্স এর মান যদি বের করে আমরা এই বি এর মানটা বের করে নিতে পারি, এক্স এর মানটা বসিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো আরেকটা বীজ। তাহলে এক্স এর মান কত আছে, 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 না প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কত রে, 4 মাইনাস 4 মাইনাস প্লাসে মাইনাস 2b, হ্যাঁ ওই 2 দিয়ে গুণ করে দিচ্ছে, হ্যাঁ প্লাস 6 ইকুয়াল টু 0। দেখ 4 4 কেটে যাচ্ছে, মাইনাস 2b ইকুয়াল টু 6, তাহলে b ইকুয়াল টু কত হবে রে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কেটে যাবে, 2 3 6, তাহলে b কত হবে 3। তাহলে অপর বীজটি কত 3, হ্যাঁ হ্যাঁ তো একবারই কেটে দিছি আমি, অপর বীজটি কত, হ্যাঁ আরে এখানে লেখার সুবিধা হচ্ছে না তার জন্য বুঝলি, এত সুন্দর লিখছি তাও, হ্যাঁ ওর হাতে লেখা ভালো হবে না অনেক, না আমি লিখি তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি, খালি তোরা বুঝতে পারলেই হলো, ওই জন্যই তাড়াতাড়ি করে লিখছি। হুম 3 নম্বর সমীকরণটা বলেছে একটি বীজ 2 হলে অপরটি কত, এখান থেকে আমরা কিসের কে এর মান বেরিয়ে যাবে, দুইটা বীজের মধ্যে একটা বীজও আমরা একটা বীজ পাবো না ডাইরেক্ট, এখানে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 বলে দিছি, হ্যাঁ তাহলে বলছে কি অপর বীজটি কত, ডাইরেক্ট আমরা কে এর মান বের করলে তো দ্বিতীয় বীজটা আমরা পাবো না, এই জন্যই পাবো না, কারণ যে এখানে কে এর মান চায় নাই, 1 নম্বর অঙ্কটাতে আমাদের বীজ বের করতে বলে নাই, তার জন্য আমরা ডাইরেক্ট বসিয়েছিলাম এর মান পেয়ে গেছিলাম। দেখ 1 নম্বর অঙ্কটা বলেছিল এর মান কত, ঠিক কি না, আর এখানে বলছে অপর বীজটি কত, অপর বীজটা আমরা কে এর মানটা যে বের করে দিই ডাইরেক্ট অপর বীজটা আমরা পাবো না, ঠিক আছে। তাহলে কি করব, প্রথমে 2 বসা আগে কে এর মানটাই বের করি, বের করার পরে তারপর সমীকরণটা তৈরি করে অন্য কিছু করবো, হ্যাঁ 3 নম্বর অঙ্ক কি বলেছে, সমীকরণটা একটু বল খালি, 2x স্কয়ার plus kx plus 4 equal to 0 2x স্কয়ার প্লাস kx plus 4 equal to 0। এখানে বলে দিচ্ছে একটি বীজ হচ্ছে 2, তাহলে এখান থেকে একটি বীজ যদি আমরা বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে আমরা কে এর মান পাবো ডাইরেক্ট, কিন্তু অপর বীজটা পাবো না। যদি কে এর মান বলতো তাহলে অ্যান্সার ওইটাই হয়ে যেত, যে কে এর মান কত, কিন্তু কে এর মান যদি না বলে তোকে অপর বীজ বের করতে বলছে, তাহলে 2 ইন্টু 2 এর স্কয়ার নাকি রে, হ্যাঁ প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক তো। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 4, 4 দিয়ে কত 8, 2 কে
প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2k ইকুয়াল টু কত হবে? 8 4 12, ওইদিকে নিয়ে গেলে কত? -12। তাহলে k ইকুয়াল টু কত? -6। ঠিক কিনা? k ইকুয়াল টু কত? -6। এইবার দেখ মানটা বসিয়ে দে, আগে দেখে না। হ্যাঁ, 2x স্কোয়ার k এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে -6x হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, k এর জায়গায় -6 বসিয়ে দিচ্ছি, তাহলে -6x প্লাস কত? 4 ইকুয়াল টু 0। এই তো। হ্যাঁ, এখান থেকে আমাকে তোকে বীজগুলো বের করতে হবে। আমাদের একটা বীজ কত? 2। তাহলে অপর বীজটা কত হবে? হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা বের করি, কিভাবে বের করব? এখন মিলটামো কর, যেভাবে করা যাবে দেখি। 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে নাকি? দেখ 2 1 কে 2, আর দেখ বীজের যোগফল 2 যোগ 1 যদি করি 3 হবে, আর 2 1 কে 2 গুণ করলে বীজের গুণফল হয়, একটু আগে যে করলাম। ঠিক আছে, অথবা তুই মিলটাম করে নিতে পারিস সেখান থেকে। তাহলে তো দুইটাই মান বেরিয়ে যাবে। x স্কোয়ার মাইনাস, মিলটাম যদি করে নিই আমরা, অত ক্রিটিক্যালে না যায়, তুই যদি না বুঝতে পারিস আরো সহজভাবে হয়ে যায় ছোট করে, কিন্তু তোদের যেহেতু কঠিন হচ্ছে একটু মিলটাম করেই নেয়, কোনো ব্যাপার নাই। বড় হোক কিন্তু সহজ দরকার। এক্স, ঠিক কিনা? তাহলে এক্স এর মানেটা x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2, এটা আমাদের জানা ছিল কিনা? আর x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত? 1। এই যে একটা বীজ কত, অপরটি কত? 1। কি বল? হ্যাঁ, 2 1 কে 2, 2 - 1, তাহলে তো 3 মিলবে না, হয়তো 3 মিলবে না। হ্যাঁ, হ্যাঁ, ওই আমার ওখানে ফোন আসছে নাকি রে? চলছে তো ভিডিওটা। হুম, ক্যামেরা কিনতেই হবে আমাকে একটা, ওইদিকে লাগাতে হবে। আমি মনে হচ্ছে রাইডিং ভিডিও বানাবো। 4 নাম্বার খুব আশা কোশ্চেন, এটা মাধ্যমিক এসেছে, এটা 4 নাম্বারটা। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট। চার নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। একটা কথা আছে না, দাপুত নাই চুলা আর বাইরে বাইরে ধুতি চুলা, বুঝতে পারলি? এইরকম বুঝলি কিনা? আর এক অপর সংখ্যাটা 1, একটা তো 2 দেওয়াই আছে, একটি বীজ হচ্ছে 2 দেওয়া আছে অলরেডি, আর একটা x এর মান কত বেরিয়েছে? 1, ওইটাই অপর হবে। হয়েছে? একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20। এই একটা প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর কত? 9/20। তাহলে সমীকরণটা লিখতে বলছে। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ যদি আমরা x ধরি, হ্যাঁ, x যদি ধরি, তাহলে অনন্য কত হবে? 1/x। হুম, ঠিক কিনা? অনন্যক মানে কি রে? উল্টে যাওয়া। অনন্যক মানে লবটা হরে যাবে, হরটা লব হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে প্রকৃত ভগ্নাংশটা x ধরবো না 1/x ধরবো বল? হ্যাঁ, 1/x যদি ধরি তাহলে হচ্ছে তার অনন্য কি হয়ে যাবে? x হয়ে যাবে। কথা বুঝতে পারলে? ঘটনায় কি আসবে, কোনো চেঞ্জ নাই। তার লেখ ধরি প্রকৃত ভগ্নাংশটি 1/x। ও যেহেতু পূজা বললো যে 1/x ধরি, তাহলে 1/x এই ধরি। চল, যে মাথায় যেটা আসবে ওটা দিয়ে অঙ্ক হবে, টেনশন নেই। প্রকৃত ভগ্নাংশটি 1/x। হ্যাঁ, তার অনন্য লেখ, তার অনন্য
কমা দিয়ে তার অনন্যক এক্স, ঠিক কিনা? অনন্যক মানে কি উল্টে যাবে, নিচে ওয়ান আসবে তো নিচে ওয়ানের দাম নাই, ঠিক আছে না? এবার প্রশ্নে কি বলেছি, প্রশ্নানুসারে লিখে দেয়। এবার প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কত নম্বর অঙ্ক হচ্ছে এটা? 11/6, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 4 4 1/x মাইনাস এক্স, প্রশ্নানুসারে লিখে 1/x মাইনাস এক্স ইকুয়াল টু কত? 9/20 না কত ছিল রে? এই যে 9/20, ঠিক না? প্রশ্নানুসারে লিখে এটা লসাগু করে দিয়ে সমীকরণটা গঠন করে দিতে বলছে, খালি সমাধান করতে বলে নাই। তাহলে লসাগু করে দিই, খালি লসাগু করলে কত হবে রে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/20। আগে যদি এটা ধরতাম না, কোনটা বড় রে জানি না আমরা কোনটা বড়, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা লিখলে হয়ে যাবে, কিন্তু মাইনাসের একটা ঝামেলা আসবে আর কি। 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? ওইটা গুণ করে দেবো না, 20 মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু 9x। তাহলে মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0, ঠিক কিনা? তাহলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0, এই তো সমীকরণ। হ্যাঁ, বুঝলি পূজা কি হলো গন্ডগোলটা? তুই ধরতে বলি এটা, হ্যাঁ গন্ডগোলটা কি হলো বল দেখি। এই যে মাইনাসের ঝামেলা আসতো, তুই যদি ভগ্নাংশটা x ধরতিস তাহলে মাইনাসের ঝামেলাটা আসবে না, ঠিক আছে? কোনো ব্যাপার নাই, কিন্তু অ্যান্সার সেম আসবে। হ্যাঁ, যেটা মাথায় আসবে ওটা দিয়ে অঙ্ক করা যাবে, বলছি তো আমি, কোনো ব্যাপার নেই। ও, এটা অ্যান্সার তো ওই পর্যন্ত দেওয়া আছে মনে হয়, এটা এই লাইনটা পর্যন্ত দেওয়া আছে খালি, আর এদিকে আসেই নাই, ওরা করে নাই সমাধানটা। বুঝতে পারলি? বুঝতে পারলি? আরে সমীকরণটা গঠন করে দিয়েছে, দরকার নাই ওইদিকে যাওয়ার, আর নিচে যাওয়ার দরকার নাই, ছেড়ে দেই, ওই পর্যন্ত করে রাখলে হয়ে যাবে, ঠিক আছে? সঞ্জাকুচ কি বললাম, যে উপরের লাইনটা খালি সমীকরণটা গঠন করতে বলছে, যে অনেক মানে বিয়োগ করলে এত হয়, এটাই খালি, আর বাকিটা করতে বল নাই, ঠিক আছে? তোদের একটা বাড়ি কাজ থাকলো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হচ্ছে -5 আর -7, ঠিক আছে? প্রথমে -5 বসাবি এক্স এর জায়গায়, একটা সমীকরণ পাবি হচ্ছে a প্লাস বি দিয়ে, একটা -7 বসাবি, তাহলে a প্লাস বি দিয়ে আরেকটা সমীকরণ পাবি, দুইটা সমাধান করে a আর b এর মান বের করতে হবে। এখনই করে দেখা, তোদের এটাই কাজ থাকলো এখন বর্তমানে। প্রথমে সমীকরণ লেখে এক্স এর জায়গায় কত বসাবি? -5 একবার দিয়ে -7, ঠিক আছে? এটা করার পরে আমাকে দেখা।